দ্রুত নির্বাচনের দাবিসহ নানা ইস্যুতে বিএনপির সাথে বৈরিতা বেড়ে চলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে সব হিসেব নিকেশ যেন বদলে গেছে ডক্টর ইউনূসের সাথে লন্ডনে হওয়া তারেক রহমানের বৈঠকে। ক্ষমতায় এলে ডক্টর ইউনূসের থেকে পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। অর্থাৎ বিএনপি সরকারের পরামর্শক হিসেবে বড় কোনো পদে দেখা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে পদটি হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত। লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠককে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সেরা রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকেই তো বলেই বসেছেন, কেবল তারেক রহমানের সাথে বৈঠক করতেই লন্ডনে পাড়ি জমিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে বিলম্ব করা, অন্য রাজনৈতিক দলকে পরোক্ষ সমর্থন সহ নানা জের ধরে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছিল বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আস্থা রেখেছিলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ওপর। তাই লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে যখন আগামী রমজানের আগে নির্বাচনের ঘোষণা আসে, তখনই বিএনপির সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সবাই মনে করছে 2026 সালের ফেব্রুয়ারি মাসই হবে নির্বাচনের উপযুক্ত সময়। তারেক রহমান মনে করেন, জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারে, তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি সেটাই উপস্থাপন করেছেন লন্ডনে অনুষ্ঠিত 1.5 ঘন্টার বৈঠকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মাঝে অনেক কার্যকরী আলোচনা উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাকে রাষ্ট্রপতি কিংবা দেশের অন্য কোনো ঊর্ধ্বতন পদে রাখলে তা বিএনপির জন্যই সুবিধাজনক হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে একজন পরিচিত মুখ। পররাষ্ট্র এবং অর্থনীতির বিষয়গুলো তার চেয়ে ভালো পরিচালনা করার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে বিএনপির জন্য। তবে রাজনৈতিক জীবনের বাইরে থাকতেই সবসময় পছন্দ করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ইতিমধ্যে ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচিত সরকার এলে আমরা চুপচাপ সরে যাব। তাই বিএনপি অথবা অন্য কোনো রাজনৈতিক দল যারাই আসুক না কেন, দেশের পরিচালনা পর্ষদে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন না বলেই মনে করছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক।